মা বেঁচে নেই, কিন্তু মায়ের শেখানো রেসিপিতে আজকে মুরগির মাংস রান্না করলাম। যত যত্ন করে রান্না করি না কেন, মায়ের হাতের রান্নার মতো কিন্তু আর স্বাদ হবে না। এই তো আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমে মশলাগুলো রেডি করতে শুরু করেছি। সংসারের যাবতীয় কাজগুলো কিন্তু আমার একা হাতেই করতে হয়, আমাকে কিন্তু কেউ সাহায্য সহযোগিতা করে না। সকাল থেকে রাত 3টা-4টা পর্যন্ত এভাবে আমার 2টা হাত চলতে থাকে। শখের বসে নিজের ছোট্ট একটা বিজনেস শুরু করেছি, যে কাজগুলো আমার একা হাতেই করতে হয়। কাজগুলো করতে কষ্ট হলেও এইটা জানি, জীবনে যত বেশি কষ্ট করবেন তত বেশি সফল হবেন। কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মিলে না, কথাটা কিন্তু আসলেই সত্যি। মশলাগুলো রেডি করতে করতে সকাল 11টা বেজে গিয়েছে। এখন এই তো দুপুরের জন্য রান্না করব। ফ্রিজে একটা মুরগি ছিল, তো সেটা বের করে ভিজিয়ে রেখেছিলাম। বরফ ছেড়ে যাওয়ার পরে এখন পুড়ে নিচ্ছি। মুরগিটা সেকে কেটে নিব, এমন সময় দেখি গ্যাস শেষ হয়ে গেছে। এই তো কয়েকদিন আগে গ্যাসের সিলিন্ডার ভরে নিয়ে আসা হলো, এত তাড়াতাড়ি কিভাবে যে গ্যাস শেষ হলো সেটা বুঝতেই পারলাম না। একটা সিলিন্ডার মোটামুটি 1.5 থেকে 2 মাসের মতো চলে, কিন্তু এবার 1 মাসেই শেষ হয়ে গেল। তো যাই হোক, গ্যাসওয়ালাকে ফোন দিয়েছিল, তো গ্যাস দিয়ে গেল। আর এদিকে আমার মুরগিটাও কেটে নেওয়া হয়ে গেছে। মুরগিটা আর কয়েকদিন পরেই ডিম দিত, আর ডিমওয়ালা মুরগির চর্বি একটু বেশি হয়। 2.5 কেজি ওজনের একটা মুরগি, তো এখান থেকে আমি কিছুটা মাংস আলাদা করে রেখে দিলাম অন্য একদিন রান্না করার জন্য, আর বাদ বাকিগুলো আজকে রান্না করব। ব্রয়লার মুরগি বা পাকিস্তানি মুরগির চেয়ে আমার কাছে এই শক্ত মুরগিটা খেতেই বেশি ভালো লাগে, ঝাল ঝাল করে রান্না করলে। যাই হোক, মুরগির মাংস ধুয়ে নেওয়া হয়ে গেল, এখন রান্নাটা বসিয়ে দিব। আজকে মুরগির মাংস রান্না করব TQIU ব্র্যান্ডের এই মাল্টি কুকারটাতে। বাসায় যখন গ্যাস থাকে না, তখন এই মাল্টি কুকারটাই হয় একমাত্র সঙ্গী। খুব দ্রুত রান্না করা যায় এবং রান্নার স্বাদও ভালো হয়। দেখতে অনেকটা কারি কুকারের মতো, এটাতে রান্না করলে কারেন্ট বিলও কম আসে। সারাদিন রান্না করলে হয়তো 10 টাকার মতো বিল আসবে, কিংবা তারও কম আসবে। এর আগেও তো এই মাল্টি কুকারে আমি 2-3 দিন রান্না করেছি, আজকেও এই মাল্টি কুকারে রান্না করে আপনাদেরকে দেখাবো রান্নাটা কেমন হয়। হ্যাঁ, এই মাল্টি কুকারটা আমি নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা আমি ক্যাপশনে দিয়ে দিব, যারা নিতে চান অর্ডার করবেন। তো প্রথমে আমি সরিষার তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়েছি, তারপরে হালকা করে ভেজে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা শুকনা মরিচও দিয়ে দিলাম। মাংস রান্নাতে শুকনা মরিচ দিলে রান্নার কালার সুন্দর আসে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। গ্যাসের চুলায় আমরা যেভাবে রান্না করি, এই মাল্টি কুকারটাতেও ঠিক একই ভাবে রান্না করা হয়। বাসায় গ্যাস না থাকলেও এই মাল্টি কুকারটা যদি ঘরে থাকে, তাহলে রান্নার আর কোনো চিন্তাই করতে হবে না। বিশেষ করে যারা মেসে থাকেন অথবা ব্যাচেলর আছেন, তারা কিন্তু এই মাল্টি কুকারটা চাইলে নিতে পারেন। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কয়েকটা রসুন দিয়ে দিলাম। মাংসের মধ্যে রসুন ছাড়া তো আমার চলেই না। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর পানির পরিমাণ একটু বেশি করেই দিয়েছি, কারণ এই মাংসগুলো যেহেতু শক্ত, তাই সিদ্ধ হতে অনেক সময় লাগবে। মা যখন মুরগির মাংস রান্না করতো, দেখতাম সাথে কয়েকটা ডিমও দিত বাড়ির সবার জন্য। ডিম দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে দেখতেও কিন্তু সুন্দর লাগে, আর খেতেও ভীষণ ভালো লাগে। দেখেন, আজকে আমার মা বেঁচে নেই, কিন্তু মায়ের শেখানো রেসিপি ভুলিনি, সেটা কিন্তু ঠিকই বেঁচে আছে। আসলে যারা থাকে না, তাদের শেখানো কাজগুলো কিন্তু সারা জীবনই মনে থাকে। যাই হোক, উপরে জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম, আর আজকের রান্নাটা কিন্তু একেবারে সেরা হয়েছে। আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।